আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। শীতের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কবার্তা। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৃদু লঘুচাপ। ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূল জুড়ে দমকা ঝড়ো বাতাসের সাথে হচ্ছে ভারী বৃষ্টিপাত। লঘুচাপটির বর্ধিতাংশ থাইল্যান্ডের কুয়ালালামপুর এবং সিঙ্গাপুর পর্যন্ত বিস্তৃতি রয়েছে এবং এর প্রভাবে এই অঞ্চলগুলোতেও ঝড়ো বাতাসের সাথে বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগরের 1000 কিলোমিটারের মধ্যে কোনো সতর্ক সংকেত নেই, তবে এরপরে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তাই মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে নির্ধারিত সীমানার মধ্যেই মাছ ধরার জন্য বলা হচ্ছে। এদিকে প্রচণ্ড শীতে কাঁপছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের কাছাকাছি। শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে কোথাও কোথাও। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় তেঁতুলিয়াতে 9.7 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁও 12 ডিগ্রি সেলসিয়াস, পীরগঞ্জ 12 ডিগ্রি সেলসিয়াস, দেবীগঞ্জ 12 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুর 12 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারী 13 ডিগ্রি সেলসিয়াস, রংপুর 13 ডিগ্রি, এদিকে লালমনিরহাট 13 ডিগ্রি, সিলেট জয়ন্তীপুর 11 ডিগ্রি, রাজশাহী নবাবগঞ্জ 14 ডিগ্রি, চুয়াডাঙ্গা 13 ডিগ্রি, নেত্রকোনা 13 ডিগ্রি। এছাড়া দেশের অধিকাংশ স্থানেই রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে এক সপ্তাহের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ 17 ডিসেম্বর বুধবার এবং আগামীকাল 18 ডিসেম্বর বৃহস্পতিবার জানিয়ে দেব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুরো শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে এই অঞ্চলগুলোতে ঝড় ও দমকা বাতাস বইছে এবং লঘুচাপটির বর্ধিতাংশ আমরা দেখতে পাচ্ছি এদিকে থাইল্যান্ড, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এই অঞ্চলগুলো পর্যন্ত কিন্তু বিস্তৃতি লাভ করেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এর প্রভাবটা কিন্তু মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃতি রয়েছে, তবে এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে, সমুদ্রে কোনো প্রকার সতর্ক সংকেত নেই। এবং প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগের আকাশে আংশিক মেঘলা রয়েছে, কোথাও কোথাও দেখা যাচ্ছে কোথাও কোথাও ছায়াযুক্ত পরিবেশ বিরাজমান রয়েছে। তবে প্রিয় দর্শক, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেশে নেই। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের 8 বিভাগের 64 জেলাতেই শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটে গিয়েছে এবং প্রায় সবগুলো জেলাতেই শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে শুরু করেছে। এবং তাপমাত্রা চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা খুব দ্রুত কমে যাচ্ছে, বিশেষ করে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে এবং ভোরের দিকে এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 14 ডিগ্রি সেলসিয়াসে। সেই সাথে প্রিয় দর্শক, দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে, বিশেষ করে জয়ন্তীপুর, ভোলাগঞ্জ। এদিকে আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসতে পারে 15 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে দেখতে পাচ্ছি এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এদিকে সাজেক এই অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও 13-14 ডিগ্রিতেও চলে আসতে পারে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রিতে চলে আসতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও 14 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে। এদিকে উত্তরবঙ্গ, ইসলামপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, পুরুলিয়া অঞ্চলগুলোতেও 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম ওই অঞ্চলগুলোতেও মোটামুটি 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে। ত্রিপুরার দিকেও মোটামুটি 15 ডিগ্রি, মিজোরাম এবং মেঘালয়ের দিকেও মোটামুটি তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অবস্থান করতে পারে। দিনের আবহাওয়াটা পরিষ্কার থাকায় দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 28 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 27 ডিগ্রি সেলসিয়াসে। খুলনা বিভাগেও সর্বোচ্চ
তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সিলেট বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও মোটামুটি 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগেরও কোথাও কোথাও 27-28 ডিগ্রি, কোথাও কোথাও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে দুপুরের দিকে। উত্তরবঙ্গ এদিকে রংপুর জেলায় আমরা দেখতে পাবো 25 থেকে 26 ডিগ্রি। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পুরুলিয়া, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম অঞ্চলগুলোতেও মোটামুটি 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এদিকে কলকাতা, খড়গপুর, চন্দ্রনগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও সর্বোচ্চ তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। প্রিয় দর্শক, ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের 8 বিভাগের 64 জেলাতেই বৃদ্ধি পেয়েছে কুয়াশার তীব্রতা। শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশায় ঢেকে রয়েছে কোথাও কোথাও। তবে প্রিয় দর্শক, কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টি প্রবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে না। কোথাও কোথাও শেষ রাতের দিকে এবং রাতের দিকে আমরা দেখতে পাবো আংশিক আবসা আবসা মেঘমালা থাকতে পারে। তবে এই মেঘ থেকে কোনো প্রকার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বঙ্গোপসাগর মোটামুটি শান্ত রয়েছে। সমুদ্রের কোনো প্রকার সতর্ক সংকেত নেই। তবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে আমরা দেখতে পাচ্ছি এদিকে শ্রীলঙ্কা, এদিকে ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী অঞ্চলগুলোতে কোথাও কোথাও ঝড় ও দমকা বাতাসের সাথে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং লঘুচাপটির বর্ধিত অংশ আমরা দেখতে পাচ্ছি এদিকে কুয়ালালামপুর, এদিকে সিঙ্গাপুর এই অঞ্চলগুলোতে বিস্তৃতি লাভ করেছে এবং এই অঞ্চলগুলোতেও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এবং প্রিয় দর্শক, সেই সাথে আমরা ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয় সবগুলো রাজ্যেই দেখতে পাচ্ছি শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে এবং কুয়াশার তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।